নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আজকেও কিন্তু সেই নতুন বছরের সন্ধেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সন্ধেবেলায় আমরা কোথায় যাচ্ছি, কি কি দেখলাম সেগুলোই। আর এই দেখো বেরিয়ে পড়েছি সন্ধেবেলায়, একটু যাচ্ছি বাইরে। বাইরে যাচ্ছি, একটু মায়ের বাড়িতে যাব। মায়ের বাড়ি থেকে যাব মেলা দেখতে। এক লাগারি। আর দেখেছো কত মোটা মোটা জামা সোয়েটার সব নিয়ে নিয়েছি। আর দেখো মায়ের বাড়িতে মা আবার সব কেক টেক সব নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছে। আর শীতকালে বুঝতেই পারছো সবার এত ঠান্ডা লাগছে, তার জন্য সবাই আমরা কিন্তু খাচ্ছি আর কিন্তু গল্প করছি আর খাচ্ছি কেক ডোনাট নিমকি। এখন তো আমাদের বড়দিন, সেজন্য আমরা সবাই, আর দেখো বাবা বসে আছি, আমরা সবাই মিলে কিন্তু গল্প করছি আর খাচ্ছি। আজকে কিন্তু খুব ভিডিওটা ছোটই হবে, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো। তার কারণ কি বলো তো, ভিডিওটা আমি একসঙ্গে করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি দুদিনে ভাগ করে দিলাম, একটু বড় হয়ে যাচ্ছিলো তাই। আরে দেখো আমাদের বাড়িতেই, আমাদের জানোই তো জিসাসের জন্মদিন, এই যে সেই গোশালা ঘর। এখানে কিন্তু আমার বাড়িতে আমার দাদা কিন্তু বানিয়েছে, খুবই সুন্দর করে। আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা আমাদের বাবার বাড়ির সামনেই, একদম দরজার মুখেই আমাদের মাতা মারিয়াকে এই রকমভাবে, গোটা পাড়াটাই খ্রিস্টান, সবাই কিন্তু এরকম করে সাজায়। খুবই মজা হয়, খুবই আনন্দ হয় ওখানে। এবার চলে এসেছি মেলায়। এই দেখো, মেলায় প্রথমে দেখিয়ে দিলাম বাদাম। আর দেখো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু এক পা করে চলে যাচ্ছি। আর এখানে সামনে একটা কালী মন্দির আছে, বিশাল বড় জাগ্রত। তা আমরাও সেখানে একটু ঢুকবো। দেখো ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সামনে মন্দির মসজিদ থাকলে সেখানে যদি সবাই যায় আর বিশ্বাসের সঙ্গে যদি প্রার্থনা করা যায়, সেখানে কিন্তু সব কিছুই যাওয়াটা উচিত। আমি যেটা মনে করি, সব ধর্মই এক। আমি ধর্মকে কোনোদিন আলাদা মনে করি না। এই দেখো এই কালী মন্দিরে এই কালী মাটা একদম জাগ্রত, এটা একদম জলজান্ত। সত্যি তোমাদের বলছি, ইনি কিন্তু একদম প্রাণ আছেন, আছেই ওখানে। ছোট থেকে যেটুকু শুনছি, একদম আমার বাবার বাড়ির কাছাকাছি জায়গায়। আর দেখো আমি একটু ঘন্টা দিচ্ছি, সবাই ঘন্টা দিচ্ছি, আমারও দিতে ইচ্ছা করলো তাই দিয়েই দিলাম। আর যাই হোক, আমরা কিন্তু মেলা দেখাবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভুলেই যাবো যে ছোট ভিডিও কখন যে পার হয়ে যাব বুঝতেই পারবো না। আর এই দেখো, তোমরা এর আগের দিনের ভিডিওটা সবাই দেখে তোমরা কিন্তু অনেক কমেন্ট করেছিলে, তার মধ্যে একজনের কমেন্ট কিন্তু পড়েই নিতে হবে আমায়। বন্ধুর নাম হচ্ছে ফুডস ফান্ডা, 5.06K হচ্ছে সাবস্ক্রাইবার, আর 466 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু কী লিখেছে সেটা শুনলে তোমরা অবাক হবে। বন্ধু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। বন্ধু লিখেছে হ্যাপি নিউ ইয়ার, তোমাকে তোমার বাড়ির সবাইকে, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে, মানে ভালোবাসা। তোমাকে শাড়ি পরে খুব মিষ্টি লাগছিল, দিয়ে হার্ট চিহ্ন দুটো। যাই হোক, চার্চে গিয়ে খুব ভালো এনজয় করলে, দিয়ে দুটো হাতের থামস আপ ইমোজি দিয়েছে। দাদাভাই তো চিকেন আর পাঁপড় ভাজা করেই দিল, খাওয়া দাওয়া খুব ভালো এনজয় হলো, দিয়ে দুটো হ্যান্ডশেকের ইমোজি দিয়েছে। নতুন বছর ভালো কাটুক এই প্রার্থনা করি, দিয়ে 3টে ইমোজি দিয়েছে হার্টের। দারুণ সুন্দর কমেন্ট করেছে বন্ধু। শাড়ি আমি খুব কমই পরি গো, এই আজকেই পরেছি। তোমরা তো জানোই আমাকে সবসময় দেখো চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, এইসবই। টপ পরি না, ওই ছোটো যেগুলো চুড়িদার আছে ওইগুলোই পরি। কিন্তু শাড়ি, এই যে অনুষ্ঠান, এগুলোতে শাড়ি না পরলেই নয়, তাই কিন্তু আমি শাড়িটা পরি। আরে দেখো মেলার মধ্যে চলে এসেছি। আর তুমি সত্যি বললে আমার ভিডিও তোমার ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছিলাম, তুমি ঠিকই বলেছো। তা যাই হোক, এবার কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওতে এবার চলে আসি। কি সুন্দর সুন্দর দেখো ফুলের এগুলো বিক্রি হচ্ছে। আমার খুব শখ ছিল, কিন্তু আমরা আর একদিন যাব। আজকে ভাবো খুব তাড়াতাড়ি করে গেছি আর তাড়াতাড়ি করে চলে এসেছি। এত সুন্দর লাগছে না, এই যে এইগুলো আমার খুব ভালোই লাগছিল। এই দেখো কি সুন্দর না, দারুণ দেখবে। ফুল দেখেই যেন সুন্দর লাগে, সে আর্টিফিশিয়াল হোক আর ন্যাচারাল ফুল হোক, তোমাদের আর কি বলবো আমি। তা যাই হোক,
দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সেরকম ভিড় ছিল না, সেই জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো। 8:30 মতন, 8টা 10, 15, 20 এরকম বাজছিল। কারণ 8:30টার মধ্যে আমায় বাড়ি আসতে হবে, তার জন্য লাইভে বসবো তার জন্য। আরে দেখো লোহার কড়াই কী যে সস্তা মেলাতে, কিন্তু আমরা ভেবে যাইনি তো সেরকম জিনিস কিনবো। সেজন্য কিছুটা মেলা দেখেই আমরা ছোটোখাটো কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাই না। তোমাদের দাদাভাইকে শেখাচ্ছি একটু হাত দেখাও, সেটাই। একটা চাকু কিনেছিলাম আলু ছাড়ানো, আর কি কিনেছিলাম, আর দুটো ক্লিপ কিনেছিলাম, আর কটা জিনিস কিনেছিলাম, মানে ওই কাঁচের জিনিস নিয়ে চলে এসেছি। সেরকম কিছু কিনিনি গো। আর এ দেখো এটা জ্যান্ত কালী, জানো তো? এই কালীটার ভিতরে মানুষ আছে সে যে নড়ছে চড়ছে, আমি তো অবাক। আমি ভাবছি রেখে দিয়েছি ভাসান দেওয়ার জন্য, সেজন্যই। কিন্তু দেখছি এদিক ওদিক চোখটা নড়াচ্ছে, তখন বললাম ও তাহলে এটা মানুষই আছে। যাক দেখো কত সুন্দর লাগছে না? দারুণ সুন্দর লাগছে। আরে দেখো বাড়ি আসছি কিন্তু আবার সেই আলোর ঝলকানি, গোটা রাস্তাটাই কিন্তু এত সুন্দর করে সাজানো যে তোমাদের কি বলবো। এই নিউ ইয়ার পর্যন্তই চলছে এটা। সব লাইট চারিদিকে এত সুন্দর যে দারুণ সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে মানুষ যেন বেশি বেশি চলে যাচ্ছে, জানো তো? এত বেশি বেশি। আর চারিদিকটায় লাইট তো দেখো কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। সবাই কিন্তু ভিডিও তুলছে আর আমিও তার সঙ্গে সঙ্গে ভিডিও তুলে নিয়েছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কিন্তু কমেন্টগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তার কারণ আজকে ভিডিও খুবই ছোট, সেই জন্যই তোমাদের সঙ্গে সেভাবে কিন্তু আমি ভিডিওটা বড় করতেই পারলাম না। কারণ যেরকম আছে সেরকমভাবেই দিয়ে দিলাম। কারণ দুদিনের ভিডিও একদিনেরই বড় ভিডিও করেছিলাম, সেটা দুদিনে কিন্তু আমি ভাগ করে দিচ্ছি। আর দেখেছো প্রত্যেকটা মার্কেটও এখানে আছে, লাইন বাই লাইন। এত সুন্দর লাগছে যে কি বলবো। আলোর ঝলকানি যেটা আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, দারুণ সুন্দর, দারুণ দারুণ। আর সব মানুষই ছুটছে দেখো একদম লাইন দিয়ে দিয়ে। কী যে ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে, খুবই ভালো লাগে। আর এইটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট, দারুণ বিশাল, মানে অনেক বিশাল। যাক এটাও পার করে দিলাম, এবার যাচ্ছি আমরা, আরেকটু হলে আমরা বাড়ির পথে চলে যাব। তা আজকের ভিডিওটা আমি কিন্তু তোমাদের সঙ্গে এভাবেই শেষ করছি। তোমরা কিন্তু থেকো আমার সঙ্গে। আজকের মতন টাটা।